আমরা যদি নিজেদের মধ্যে থেকে না বদলাই, আমাদের মধ্যে যদি নিজেদের পরিবর্তনটা নিজেরা না করি, তাহলে 100টা সরকার এসেও কিছু করতে পারবে না, পৃথিবীর শ্রেষ্ঠ সরকার এসেও কিছু করতে পারবে না। সুতরাং আমাদের প্রয়োজন আত্মশক্তির উদ্বোধন এবং নিজেদের ভেতর থেকে বদলে যাওয়া এবং যার যার অবস্থান থেকে ইতিবাচক একটা পরিবর্তনের জন্য লড়াই করে যাওয়া। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেই দুর্নীতি, কলুষ, পাপ, অনাচার যেগুলি পুঞ্জীভূত হয়ে আছে, সেগুলির থেকে কিন্তু বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। আমরা যেন অধৈর্য হয়ে না যাই। আমরা দেখছি যে ব্যক্তি পর্যায়ে মানুষ আসলে পচে গেছে। যেই শিশু রামিসার যে হত্যাকাণ্ড ঘটলো, সেখানে সরকার কি করতে পারত? প্রত্যেকটা মানুষের পেছনে তো পুলিশ লেলিয়ে দেওয়া সম্ভব না। আমরা যদি নিজেদের মধ্যে থেকে না বদলাই, আমাদের মধ্যে যদি নিজেদের পরিবর্তনটা নিজেরা না করি, তাহলে 100টা সরকার এসেও কিছু করতে পারবে না, পৃথিবীর শ্রেষ্ঠ সরকার এসেও কিছু করতে পারবে না। সুতরাং আমাদের প্রয়োজন আত্মশক্তির উদ্বোধন এবং নিজেদের ভেতর থেকে বদলে যাওয়া এবং যার যার অবস্থান থেকে ইতিবাচক একটা পরিবর্তনের জন্য লড়াই করে যাওয়া। সেটা না হলে কিন্তু এই 18 কোটি মানুষের যেই আমাদের সম্পদ আছে, সেটা পর্যবসিত হবে ব্যর্থতায়। আমাদের যে স্বপ্ন এবং সম্ভাবনা আছে, সেগুলি সবকিছু কিন্তু সমূলে বিনষ্ট হবে। সুতরাং আমাদের প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তোলা, মানুষকে সচেতন করে তোলা, নিরক্ষর মানুষকে কিন্তু যাতে তার অধিকার সম্পর্কে আমরা সচেতন করতে পারি, আমরা যেন শালীনতার মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদটা করি, সেটাই যেন থাকে। এবং আমরা জানি যে গণতান্ত্রিক একটা অভিযাত্রায় আমরা এখন আছি, সেটাকে সংহত করাটা অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের যে 24-এর সর্বপ্লাবী ছাত্র গণ অভ্যুত্থান, রক্তের বিনিময়ে, যেখানে সাংবাদিকদের রক্তধারাও মিশে আছে, সেটাকে সফল করার জন্য আমরা একটা সফল নির্বাচন করেছি। বিশ্বের রোল মডেল হিসেবে আমরা একটা গ্রহণযোগ্য, স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পেরেছি। কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে গণতান্ত্রিক অভিযাত্রাটাকে সুষ্ঠুভাবে বিকশিত হতে দেওয়া এবং শিষ্টাচারের একটা সংস্কৃতি প্রতিষ্ঠা করা, পরমত সহিষ্ণুতার একটা সংস্কৃতি গড়ে তোলা। আমরা নিকট অতীতে দেখলাম যে একটা জ্বালানি সংকট তৈরি হলো। সরকার বারবার বলছিল যে কোনো সংকট নাই, মজুদ যথেষ্ট আছে। সেটা আমরা বিশ্বাস করছিলাম না। সেখানে কিন্তু আমরা দেখলাম যে আসলেই কিন্তু সংকটটা ছিল না। এখন আমরা কি যুদ্ধ তো তথাকথিত বন্ধ হয়েছে, যে উন্মত্ত আগ্রাসন যেটা চলছে আমেরিকার, ইসরায়েলের, ফিলিস্তিনে যে রক্ত ঝরছে, সেখানে কিন্তু তথাকথিত যুদ্ধবিরতি চলছে, কিন্তু তেলের সাপ্লাইটা কিন্তু বাংলাদেশে আছে। তার মানে এখানে একটা ষড়যন্ত্র ছিল সরকারকে অস্থিতিশীল করার জন্য। আমরা যেন সেসব ব্যাপারে সচেতন থাকি। আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার জন্য, দেশের শান্তি, স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, স্বাধীনতা, সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য, ব্যর্থ করার জন্য কিন্তু ষড়যন্ত্র এখনো ক্রিয়াশীল আছে, দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে। আমরা দেখছি যে সীমান্তে রক্তপাত এখনো অব্যাহত আছে। আমরা চাই যে আমাদের দেশরক্ষী বাহিনী, যেটা বাংলাদেশ রাইফেলস, সেটার নাম আমাদেরকে কিন্তু আমাদের ক্লিবত্ব আনার জন্য সেই নামটা ষড়যন্ত্রমূলকভাবে বদলানো হয়েছিল। আমরা বিডিআর নাম ফেরত চাই। আমরা আমাদের শিভালরি, আমাদের রক্তের মাধ্যমে, যেই আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে গঠন হয়েছিল, তারা সংকটে আমাদেরকে কিন্তু দূরদর্শিতার পরিচয় দিয়েছে, বিচক্ষণতার পরিচয় দিয়েছে। এটা স্বীকার করতেই হবে। কারণ না হলে যদি সেনাবাহিনী সেই সময়ে যদি এই প্রাজ্ঞ এবং কঠিন সিদ্ধান্তটা না নিত, তাহলে দেশে একটা রক্তপাতের বন্যা বয়ে যেত। আমরা নিজের চোখে যারা ঢাকা শহরে ছিলাম, আমরা দেখেছি যে বিপুল জনস্রোত গণভবনের দিকে গেছে, সেখানে যদি কোনো একটা প্রতিরোধ হতো কিংবা যদি গুলি চালানো হতো, তাহলে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতো। সুতরাং এই ধন্যবাদটা তাদেরকে দিতে হবে। আমরা চাইবো যে আমাদের যেন প্রত্যাশাটার সঙ্গে আমরা বাস্তবতাটাকে মিলিয়ে নিই। অবশ্যই জবাবদিহিতার ব্যাপার আছে, কারণ সামনে যখন ভোট হবে, তখন তো ভোটের জন্য তো যেতে হবে। আগের 3টা প্রশাসনমূলক নির্বাচনে সেগুলির কোনো তোয়াক্কা ছিল না। বাংলাদেশের মর্যাদাটাকে, ইমেজকে ভ্রুণ্ঠিত করা হয়েছে, কলঙ্কিত হয়েছিল। সবকিছু আমরা জানি। আবরার হত্যা আমরা দেখেছি, আমরা বিশ্বজিৎ হত্যা দেখেছি, আমরা ধর্ষণের সেঞ্চুরি দেখেছি, আমাদের সম্পদ পাচার হয়ে গেছে, সেটা আমরা দেখেছি। তো সেই আস্ফালন কেয়ামত পর্যন্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনে, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, সব ক্ষেত্রে কিন্তু একটা ভাঙচুর এবং অবক্ষয়ের যেই গ্লানি, কলুষ এবং সেই অবশিষ্টাংশ, সেটা আমাদেরকে বহন করতে হচ্ছে। আমাদের প্রত্যাশা থাকবে একটা গুণগত পরিবর্তন রাজনীতিতে যেন আসে, সেটার আমরা কিছু কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। তবে আমাদের প্রত্যাশাটা বেশি আকাশচুম্বী আমার মনে হয়। বাস্তবতার সঙ্গে যেন আমরা একটা মিল রাখি এবং আমরা চাইবো যে সরকার এবং বিরোধী দল মিলে
সম্মিলিতভাবে একটা পরমত সহিষ্ণুতার সংস্কৃতি, শালীনতার সংস্কৃতি, শিষ্টাচারের সংস্কৃতি যেন গড়ে তোলে এবং আমাদের জনগণকে আরো আমরা যেন সচেতন করার জন্য যারা আমরা ক্ষমতার বাইরে আছি, রাজনীতির বাইরে আছি, আসলে দেশটা তো সবার। প্রত্যেকটা নাগরিক যদি যার যার ক্ষেত্র থেকে আমরা দায়িত্ব পালন করি, আমরা যদি ত্যাগের মানসিকতা আমাদের মধ্যে থাকে, কারণ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার যে অভিঘাত বাংলাদেশে এসে পড়েছে, সেটা সামনে আরো হয়তো কঠিন দিন অপেক্ষমান। আমরা সেটার জন্য নিজেদের মানসিক প্রস্তুতি নিতে হবে। এটাই হলো কথা। আমরা সরকারকে আমরা সমালোচনা করব, শুদ্ধি দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা কোনোভাবেই যেন বাজেভাবে না হয় এবং তারাও যেন সেই সহিষ্ণুতার সঙ্গে সেটা গ্রহণ করে এবং জনগণের ভাষা যেন তারা পড়তে চায়, পড়ে এবং দেয়াল লিখন যেন তারা পড়ে, তাহলে উপকৃত হবে। আমাদের প্রত্যাশাটা আমি আবার বারবার বলছি যে অনেক বেশি, সেই তুলনায় বাস্তবায়নের হার অনেক ধীর। তো এইটার সঙ্গে যতটা সমন্বয় করা যায় সেটার চেষ্টা করতে হবে এবং সবাইকে আস্থায় নিয়ে সরকার যেন এগিয়ে যায়, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আপনারা এরকম সুন্দর আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।
চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম, এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।